উন্নতি। মূর্খ বলবে আপনার, পাগল বলতে পারে। কি রে, পাগল নাকি তুই? হ্যাঁ, দেখতে পাচ্ছেন বোর্ডে কি লেখা আছে? ঔষধালয়। খাবার খুঁজতে এসেছি, যেখানে কিছু খাবার দিন ভোজনালয় বলে মনে করে। লেখা আছে দুঃখালয়, আর তুমি এখানে খুঁজতে আছো কি? সুখ। আর কিরকম মনে করছি, মনে আরো দুপা গেলে আমি এখানে সুখ পেয়ে যাবো মনে হচ্ছে। এখন দুঃখে আছি ঠিক আছে, আরো দুপা গেলে আমি সুখ পেয়ে যাব। আমি এখন কষ্টে আছি ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আমি যদি এরকম করি বা এরকম করি, এরকম ভাবে যদি করি, তাহলে আমি সুখ পেয়ে যাব। বা এখানে না, এখানে দুঃখে আছি, ওই জায়গাটাতে চেঞ্জ করে তাহলে আমি সুখ পেয়ে যাব। কিন্তু আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, যদি যাও বঙ্গে, কি তারপরটা, কপাল যাবে সঙ্গে। ভুলভাল বলে জানে না, বাংলা প্রবাদে জানে না আপনারা। যদি যাও বঙ্গে, কপাল যাবে সঙ্গে, ওখানেও তোমার পরিবর্তন হবে না। তুমি যতই জায়গা চেঞ্জ করো না কেন, চড়ুই পাখির মতন তুমি যতই যেখানে যাও না কেন, মৃত্যু তোমার অবধারিত। কথাটা বলতে খুবই আনন্দ হচ্ছে না? তাহলে তাল মিলাতে ভালোই তো লাগে, কিন্তু জিনিসটা বুঝছি কি আমি? এই বাচ্চাদের মতন হয়ে যাবো, না হলে সে জনি জনি यस पापा বলছে, আমিও জনি জনি यस पापा বলে যাচ্ছি। शिकारी आएगा, जाना जलेगा, जाल बिछाएगा, लोभ में पड़कर फंसना नहीं। গানাটা গাইছি আমরাও, কিন্তু আমরাও লোভে পড়ে কাজটা করে যাচ্ছি। তাহলে কি লাভ হলো? তার থেকে উদ্ধারের উপায়টা চিন্তা করতে হবে। এই জগতে যাহা কিছু শব্দ আছে, তার একটা প্রতিশব্দ আছে, বিপরীত শব্দ আছে। প্রতিশব্দ না, বিপরীত শব্দ। আমরা স্কুলে লিখতাম, প্রত্যেক শব্দের বিপরীত শব্দ লিখো, বিপরীত লিঙ্গ লিখো, প্রতিশব্দ লিখো, প্রতি মানে সেম সেম। তাহলে এই জগৎটা দুঃখালয়, তার বিপরীত শব্দ হচ্ছে সুখালয়। এখানে যদি দুঃখ আছে, তাহলে নিশ্চয় সুখ কোথাও না তো কোথাও আছে। সেটাই আমরাও জানি। এই জগতে এখানে যদি দুঃখ আছে, তাহলে সুখ নয় কোথাও না কোথাও। নাহলে এইখানে না হলে বঙ্গে, না হলে এখানে অন্য কোথাও যাব, অন্য রাজ্যে চলে, এই দেশে না হলে অন্য দেশে যাব, আমেরিকায় চলে যাব। না, আমেরিকাতে কোনো সুখ আছে? আমেরিকানরা চলে আসছে ইন্ডিয়াতে, মায়াপুরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমেরিকান গুলা চলে আসছে কোথায়? ইন্ডিয়াতে এসে মায়াপুর, বৃন্দাবন, এগুলা জায়গায় হরে কৃষ্ণ করছে ওরা। আর এখানে আর যাচ্ছেই না, তারা ইন্ডিয়াতে রয়ে যাচ্ছে, মায়াপুরে রয়ে যাচ্ছে ভিখারির মতো, বা এরকম ভাবে যেমন তেমন ভাবে তারা থাকছে, ভক্তি করছে, হরিনাম। কেন? আমেরিকাতে যদি সুখ ছিল, তাহলে এখানে কি করতে এসছে ওরা? তার আমেরিকাতে তার মানে সুখ নেই, আমেরিকাতেও সুখ নেই। তারা তার সুখের সন্ধান করে কোথায় এসছে? মায়াপুরে এসছে, বৃন্দাবনে এসছে। তাহলে মায়াপুর বৃন্দাবনে সুখ আছে নাকি? মায়াপুরে বৃন্দাবনে নাই, আমার মনের মধ্যে আছে। আমার মন যখন বৃন্দাবন হবে, মন যখন কন্ট্রোলড হবে, মন যখন অনুশাসিত হবে, তখন সুখ তোমার ফুরে পাশে পাশে। সুখ তোমার পিছনে পিছনে যাবে, ধাবিত হবে, ধাইত পাশে পাশে। বোঝা গেল? সুখের পিছনে তুমি ছুটে সুখ পাবে না। আর এমন কিছু কাজ করতে হবে যাতে সুখ তোমার পিছনে পেয়ে যায়। मैं भागो तेरे पीछे, दुनिया भागे मेरे पीछे, सुख भागे मेरे पीछे। मैं भागो तेरे पीछे, सुख भागे मेरे पीछे। মানে আমি কার দিকে যাব? কার পিছে পিছে যাব? হ্যাঁ, গুরু কৃষ্ণের পিছে পিছে যাব।
গুরুদেবের পিছনে পিছনে যাবো, মহাজন যেন গত সপন্থা, ওই গেলে তুমি সুখ পাবে। কেন? আপনি তো বলছিলেন এখানে এই জড় সুখ নেই, আবার সুখ কি করে পাবো? এই জগতের সুখ নাই না, সুখ এখনো পাইনি, খালি সুখ সুবিধা করে দিইনি মনে আমাদের, কেউ এখনো বোধহয় সুযোগ সুবিধা করে দিচ্ছে না মনে, সেই জন্য সুখ পাচ্ছি না, দুঃখেই পেয়ে যাচ্ছি, নাকি সুখটা নিতে জানছি না, কিভাবে সুখ নিতে হয় সেটা বুঝতে পারছি। কি বললাম, কোথায় আছে সুখটা? মনের মধ্যে, আমার মনেই সুখ। যার মন অশান্ত, অশান্তস্য কুতো সুখম, শান্তস্য সুখমই সুখম, সর্বত্র সুখম। যার মন শান্ত তার সুখমই সুখম, সর্বত্র সুখম। বোঝা গেল? দিনে আলো থাকে, রাত্রে অন্ধকার হয়। তো অন্ধকার সময় আলো করতে হলে কি করতে হবে? চান্দা মামা আছে রাত্রে আলো করার জন্য, না হলে অগ্নি, আগুনের মাধ্যমে। এই আগুনের প্রকাশ হচ্ছে, আমরা বাল্ব জ্বালাচ্ছি ইলেকট্রিসিটির মাধ্যমে, তাই না? আলোকিত করছি। তাহলে সুখটা কোথায় আছে? যদি সুখ সত্যিকে চান, আছে সুখ। মরীচিকাতে জল নাই, ঠিক কথা। সমুদ্রে, সমুদ্রে বলছি, ইয়েতে কি নাম, মরুভূমিতে জল নেই, কিন্তু দেখা যায় জলের আভাস দেখা যায়, কিন্তু ওটা জল নয়। তার মানে জল নেই এরকম তা নয়। জল যদি না থাকতো তার আভাসটা আসতো কোথা থেকে? মানুষটা যদি না ছায়া পড়বে কোথা থেকে? প্রতিবিম্ব আসবে কোথা থেকে? সেটার প্রতিবিম্ব, জলের প্রতিবিম্ব, তাই না? জল নিশ্চয় আসে, ওই প্রতিবিম্বটা কোথা থেকে আসে কে জানে? মরুভূমিতে যে জলের প্রতিবিম্ব দেখা যায়, আসে কোথা থেকে? কোথা থেকে দেখতে পাই আমরা? না, ময়দানে জল দেখে সাগর, হ্যাঁ, পরীক্ষায় স্কুলে পড়েনি, সাগর থেকে, সাগরের প্রতিবিম্ব ওখানে রিফ্লেক্ট হয়ে এখানে আসে বলছে, স্কুলে পড়েছিলাম, জানি না, ছবি আঁকছিলাম। আপনি পড়েননি? সমুদ্রের জল রিফ্লেক্ট হয়ে ওখানে মরুভূমিতে রিফ্লেক্ট হয়ে আমরা সেটাকে জলের মতন আভাস হয়। জল আছে নিশ্চয়, জল না থাকলে তার প্রতিবিম্ব আসবে কোথা থেকে, তাই না? তাহলে দুঃখালয়ম যখন বলছে, সুখালয়ম নিশ্চয় আছে, কিন্তু কোথায় নেই? মরুভূমিতে নেই, ওই পথে নেই, অন্য পথে যেতে হবে, অন্যত্র। ভগবান কোত্র অস্তি? ভগবান সর্বত্র অস্তি। মরুভূমি থেকে জল আছে? জলম নাস্তি। সমুদ্রে জল আছে? হ্যাঁ, সমুদ্রে জল অস্তি, সমুদ্রে জল আছে, মরুভূমিতে নেই। তা জল পেতে হলে কোথায় যেতে যাবে? সমুদ্রে যেতে হবে, না? তাহলে এই জগতে সুখ নাই, কিন্তু আছে। তাহলে কি করতে হবে? মনটাকে পিউরিফাই করতে হবে, মনটাকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, তবে তো হেরিব আমি শ্রী বৃন্দাবন। আর বৃন্দাবনে সুখটা আছে। আমার মন বৃন্দাবন, আমার মন যদি সবসময় বৃন্দাবনে বাস করে, তাহলে সুখী সুখমই সুখম। সুখেই নয় শুধু, আনন্দ, শান্তি সব। তাহলে অশান্ত কুতো সুখম, এদিকে বলছে অশান্ত, যার মন শান্ত নয়, কুতো সুখ, তার কোথায় সুখ? সে বান্দরের মনে লাফাতে থাকবে এদিকে ওদিকে, মন এদিকে ওদিকে ওদিক করতে থাকবে, তার কোনোদিন সুখ। তার মন চঞ্চল
তার সুখ অসম্ভব। তাহলে মনটাকে সংযোগ করার, আচ্ছা মনটা অসংযত হয়ে যায় কেন? মনটা কেন অসংযত, এটা চঞ্চল কেন? মন কেন অসংযত? বিষয় তাকে টানাটানি করতে থাকে। এই মন্থরা নামের একটা মহিলা দাসী আমার মনটাকে আমাকে বিতাড়িত করে, আমার মনে আমাকে বিতাড়িত করে। এর মন থেকে কন্ট্রোল করার উপায় কি তাহলে? মনটাকে কন্ট্রোল করার উপায় কি? অনুশাসন। যেমন এটা পাগলা হাতি, পাগলা হাতি যদি কেউ গ্রামে ঢুকে যায় তাহলে কি করবে? তছনছ করে দেবে। তাকে কন্ট্রোল করা যায় কি পাগলা হাতিকে? না, এই আপনি এর আবার ভুল বলে দিলেন। পাগলা হাতিকে মাহুতও পারে না, মাহুতকে মেরে দেয়। পাগলা হাতিকে মাহুতও বস করতে পারে না। অনেক দেখেছি এতে মাহুতটাকে একদম আচার মেরে মেরে দেয়। মায়াপুরে মারলো হাতি, মাহুতটাকে মেরে দিল, যে সবসময় খাওয়াতো পড়াতো। তাদের জন্য স্পেশাল ট্রেনার লাগবে, অনেক কিছু ইয়ে দিয়ে তাকে ধরে, তাকে ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। অনুশাসন তাকে রাখতে হবে, অনুশাসন। মনকে কন্ট্রোল করার উপায় কি? অনুশাসন। একটা বাচ্চা যেমন চঞ্চল, তাকে অনুশাসনের মাধ্যমে ইয়ে করা যেতে পারে। যে বাঘ হিংস্র প্রাণী, যে সার্কাসে দেখবেন তো বাঘ কিভাবে নাচানাচি করছে, খেলা দেখাচ্ছে, কিভাবে করা হয়েছে? অনুশাসনের মাধ্যমে। মন যখন অনুশাসিত হবে তখন সে নিজে নিজে আস্তে 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 কন্ট্রোলে এসছে। হাতিকে বশ করার জন্য কি ব্যবহার করে, কি অস্ত্র ব্যবহার করে, কি বলে ওটাকে? হাতিকে বশ করার জন্য একটা অস্ত্র ব্যবহার করে, এটা কি বলে থাকে? কে জানে? না না, অঙ্কুশ। ভগবানের চরণের একটা চিহ্ন, অঙ্কুশ থাকে, ভগবান চরণ চিহ্ন অঙ্কুশ। ছুরির মতো এটা একটু মারে দেয়, এই দিকে মারে, এগুলো করে। বোঝা গেল? তো অঙ্কুশ দিয়ে তাকে তো এই মনকে অঙ্কুশ লাগাতে, অনুশাসন দিতে হবে। মন যাতে অনুশাসিত হবে, তো রিং মাস্টার ওকে কিভাবে কন্ট্রোল করে? ওই এটা ইয়ে থাকে, লাঠি একটা থাকে, ওটা কি বলে এটাকে? রিং মাস্টার হাতে থাকে, এটা চাবুকের মতন, সেটা আপ করে মেরে দেয়। ওটা দিয়ে মেরে 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 একদম ও বাঘগুলো এখন ওই লাঠিটা দেখলে ভয় পায়, এমন ভাবে তৈরি করেছে ওদের, এমন অনুশাসন করেছেন। এখন উনি যা বলবে তাই করে। তাহলে আমার মনটাকে অনুশাসন নিয়ে আসতে হবে। আমার মন কিন্তু অনুশাসন মানতে চায় না, দুরন্ত। আর যার মন অনুশাসিত হয়ে গেছে তার মন বন্ধু। আর যার অনুশাসিত হয়নি, মন নিজের মতন চলে, তাহলে সে কি? শত্রু। গীতা তাইও বলেছেন যে মন আমার শত্রু বলেছে না বন্ধু বলেছে? শত্রু বলেছে। যে অনুশাসিত না, দুরন্ত মন শত্রু, অনুশাসিত মন বন্ধু। হাতিটাকে যদি বশ করা হয় তাহলে অনেক কিছু কাজ করে দিতে পারে। হাতি, যে জঙ্গলি হাতি, যদি তার থস করে দেবে, তাই না? তাকে যদি কন্ট্রোলে আনা হয়, বন্য কি বলে না, হাতিকে যদি বশ করে অনেক কাজ করানো যায়। ঠিক ভাবে আমার মনটাকে যদি কন্ট্রোলে আনতে পারি তাহলে অনেক কিছুই সম্ভব। ইভেন কি মন যার কন্ট্রোল হয়ে গেছে, সাক্ষাৎ ভগবানকে দর্শন। মন কন্ট্রোল হয়ে কি করবো? কারণ মন কন্ট্রোল হলে না তুমি ধ্যান করতে পারবে, ধ্যান করলে না ভগবানকে লাভ করবে। মন স্থির নয়, ধ্যান হতে বসতে পারছে না। মন স্থির করলে ধ্যান করবে, ধ্যান করলে না ভগবানকে প্রাপ্ত হবে। মনে স্থির নয়, মনকে স্থির করে আমি যখন ভগবানের ধ্যান করবো,
ভগবানকে পাবো। তো দুঃখের কারণ কি তাহলে? দুঃখের কারণ কি? অসংযত মন আমাদের দুঃখের কারণ, আর সংযত মন হচ্ছে সুখের কারণ। সুখের কারণ মানে সুখ না, অ্যাকচুয়ালি সুখ দুঃখ তার কিছু হয় না, অনুভবই হয় না তার। সুখে অনুদ্বিগ্ন মনা, দুঃখে বিগত স্পৃহা, বীত রাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনি রুচ্যতে। কিভাবে করেছেন? বীত রাগ ভয় ক্রোধ মন্ময়া মামোপাশ্রিতা বহবো জ্ঞান তপসা পূতা মদ্ভাবম আগতা। মদ্ভাবম আগতা। এইভাবে বীত রাগ ভয় ক্রোধ হয়ে বীত রাগ ভয় ক্রোধ মন্ময়া মাম উপাশ্রিতা, আমার উপাসনা করে, আমার উপাসনা করে বহব জ্ঞান তপস্যা, জ্ঞান তপস্যা করে তারা পূতা পুণ্যবান হয়েছেন। বহব কি করে? আমার আশ্রয় গ্রহণ করে জ্ঞান তপস্যায় করে তারা পবিত্র হয়েছে, তার মন কন্ট্রোল হয়েছে। কাম ক্রোধ লোভ বীত রাগ আসক্তি ভয় ক্রোধ এগুলো থেকে মুক্ত হয়েছে, আমার আশ্রয় নিয়ে। আমরা যদি এই সমস্যা থেকে মুক্ত হতে চাই, মনকে যদি কন্ট্রোল করতে চাইলে ভগবানের আশ্রয় নিই। ভগবানের আশ্রয় যেতে হবে, গুরুদেবের আশ্রয় যেতে হবে, যেগুলা দিয়েছেন আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ করতে হবে, গুরুদেবের সঙ্গ করতে হবে, গুরুদেব যা বলেছে সেটা করতে হবে। ভজন ক্রিয়া পরে তখন অনর্থগুলো নিবৃত্তি হবে। অনর্থ যখন নিবৃত্তি হবে, ভজন ক্রিয়া করতে করতে নিষ্ঠা আসবে, রুচি আসবে, আসক্তি হবে, তারপর ভাব আসবে, তারপরে প্রেম। বহুত দূরে দিল্লি, बहुत दूर है, ঠিক না? তাহলে আমাদের প্রথম কাজ কি? তাহলে প্রথম কাজ মনকে কন্ট্রোলে আনা, মনকে অনুশাসিত করা। আর মন অনুশাসিত হলে সেই ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানের সেবা করতে পারবে, আর তখন ভক্তি হবে, ভক্তি হলে ভগবান সন্তুষ্ট হবে। ঋষিকেন ঋষিকেশ সেবন। আরে মনেই সংযত নয়, তাহলে কি করে আমার সেবা হবে? ওগুলা আধাটা করছি, আধাটা মন ওদিকে চলে গেল, আধা করছি আধা ওদিকে চলে গেল, কি করে হবে? তবে রান্না করছি, ঘন্টি দুবার মারলাম, তারপর চলে গেলাম, ফোন আসে গেল, কেমন আছেন, ভালো আছেন তো? তারপরে ও হো রান্না, আবার দুবার ঘন্টি মারলাম, গিয়ে আবার একটা ফোন আছে, হুই মাঝে জি ফোড়া, আবার গিয়ে গল্প শুরু হয়ে গেল, বলে গন্ধ ইসে লেগে গেল, মনে হচ্ছে লেগে গেল, জল শুকিয়ে লেগে গেল। কি হলো? রান্না হলো? এটা কেন হচ্ছে এরকম? ওই সেবাটাতে মনটা ফোকাস করেই নি আমি, মন এদিক ওদিক ঘুরছে, মনটাকে লাগাতে পারছি না, মনোযোগ দিয়ে করতে পারছি না। যুগম কি মাইয়া আসক্ত মন পার্থ যুগম জুঞ্জম মদাশ্রয়, যোগ করতেই পারছি না। কি করে হবে? কারণ মনটা যেটা চঞ্চল, তাহলে জোর লাগাবো কোথা থেকে? এরকম থাকবে না, সুঁচ থাকে না, সুচে আমার কি কম্পিটিশন হয় আমাদের। সুচে কি সবার আগে সুতো ঢুকাতে পারবে, যে কেউ ঢুকাতে পারে, যার চোখ ভালো আছে, যার হাত পা, যাদের হাত কাঁপা, মদ খেয়ে খেয়ে বা যে কোনো হাতটা কাঁপছে, ঢুকাতে পারবে? কোনোদিন হবে না। যার ভালো ছেলেরা পটাপট ঢুকিয়ে দেয়, মানে শর্ট করে, ঠিক না? সুচে সুতো ভরা কম্পিটিশন থাকে। এখন যদি এরকম হয়, ওকে বড় সুচ দেওয়া হয়েছে, ফুটাটা একটু বড়ই, কিন্তু এরকম করে নড়াচ্ছে, নাড়াতে থাকবে না, এবার ঢুকা পারবে কি? ইজি, এটা পুরো ফোটাতে সুচটাকে ঢুকানো কি অসুবিধা আছে? ইজি, কিন্তু নাড়াতে থাকলে তুমি কখনো পারবে না, কখনো ঢুকতেই পারে, না ঢুকতে পারে, কোন জ্ঞান। আর মন যদি দুর্দুলমান হতে থাকে, নড়তে থাকে, তাহলে কি করে তুমি লাগাবে ভগবানকে? এখানে লাগাতেই পারবে। যখন অর্জুন পেরেছিল, ওখানে ঘুরছিল মাছটা উপরে ঘুরছে, আর উপরে দেখে মারছে না, ওর জলের প্রতিবিম্ব দেখে। তাহলে কত অর্জুন এমনি কি আরো অর্জুন হয়েছে?
লক্ষ্য স্থির, তা যে মন ঘুরতে থাকলো। তথাপি উনি বলেছেন, যদি বা মন অত চঞ্চল ছিল না, তবে বলছে চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রিরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরেব সুদুষ্করম। বায়ুকে রোধ করা থেকে মনকে কন্ট্রোল করা। অর্জুন বলছে যে নাকি ওই ঘুরন্ত মাছটাকে, ঘুরতে থাকা মাছটাকে তীর দিয়ে মারতে পারত, সেই বলছে তাহলে আমাদের কি গতি? হ্যাঁ, আমাদের কি গতি হবে? মন একদম বান্দরের থেকে চঞ্চল বেশি। তুলসী কা ক্যা গতি জিসকা অনেক স্নেহ মন এদিকে ওদিকে, ও এটা ওটা লম্পজম্প করছে, এটা ধরি না ওটা ধরি। একটা হরিণে প্রেম পড়েই ঘরের দুবার দেহ ধারণ করতে হলো। মেরা ক্যা হোগা কালিয়া, তেরা ক্যা হোগা কালিয়া। যাকে ওকে ভালোবাসছো ওকে ভালোবাসো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, ওরে বাবরে কোনো কাবারি প্রতিষ্ঠা। হরে কৃষ্ণ, সাবধান। ফির কহে সাধু সাবধান। ভগবান গুরুকে বাদ দিয়ে অন্যত্র যদি আসক্তি করেছ, অন্যর প্রতি যদি তোমার মায়া দয়া মোহ, তো এই মনকে সংযত করাটাই হচ্ছে আমাদের প্রথম আর প্রধান কাজ। মনকে কি করছো, আর মন একবার সংযত হয়ে গেলেই বাস, কোন টেনশন, বন্ধু হয়ে যাবে। বন্ধু মন আমাকে, বন্ধু মহান্তি যেমন সব সময় হয়ে গেল। এই মনকে এখন বসে করাটাই। কি করে করবো তাহলে? একমাত্র উপায় কি আছে? মন মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্বজি সত্যান্তে। সত্য করে বলছি, প্রতিকা মা কসম বলে না আমার আসামে, বিদ্যা সরস্বতী বলে মা কসম ইনসাল্ট নকরিবি বে, বোম্বেত মাতি আছে। সত্যং প্রতি জানা প্রিয় ছিল, তুমি আমার প্রিয়, তো তুমি এভাবে করবে। মন মনা ভব মদ ভক্ত, আমার ভক্ত হয়ে আমার উপাসনা করো, মনটাকে আমাকে দিয়ে এগুলো করো। প্রথমে মনটা দিতে হবে, দিবে তো? মনটা আগে দাও, তারপরে এবার মজ্জাজি মদ ভক্ত, আমার ভক্ত হও। মনটাই দিচ্ছ না, আর ভালোবাসি ভালোবাসি বললে হবে? মন আছে কোথায়? মনা বাবা মদ ভক্ত মজ্জাজি, পূজা করো। মাং নমস্কুরু, আমাকে নমস্কার। তাহলে আমি অবশ্যই মাম এব ঐশ্বসী, মাম এব ঐশ্বসী। সত্যংতে আমি সত্যংতে, সত্য করবে যা প্রিয় আছে, তুমি আমার প্রিয় হবে। প্রিয় হবে যদি হতে যাও, তাহলে মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যংতে প্রতি জানা প্রিয়। এই শ্লোকটা দুবার বলেছেন ভগবান, নবম অধ্যায়ে বলেছেন মনে হয়, ওখানে একটু আলাদা করে মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবম আত্মানাং মত পরায়ণ। তুমি আমার নিজের হয়ে যাবে, একদম একদম সত্যি বলছি। তুমি এভাবে করো দেখি, আমি তোমাকে একদম জড়িয়ে ধরে থাকবো, ছাড়বো না। কে বলছে? বাস মনটা একবার মনটা দিয়ে দেখো, একবার দিয়ে দেখো না কেমন হয়। ক্ষতি হলে দিতে হবে না। দিল দেনে वालो দিল দেনা শিখো রে। মনটা দিয়ে দেখো, ভালোবেসে দেখো না। সবসময় ভালোবাসা চাইছো, আমাকে ভালোবাসুক, আমাকে ভালোবাসুক, আমাকে যেন এইটা করে, আমাকে যেন এইটা করে। আরে দেওয়ার নাম প্রেম,
আশা করার নাম কাম। দিতে শিখো সবসময়। দদাতি, আশা করবে না উনিও আমাকে কিছু দিক। উপহার কখন যদি কাউকে দেয় কেউ, তো বিনিময় কিছু আশা করে কি? বিনিময় যদি আশা করে তাহলে এটা উপহার, প্রেম না। হয়তো কি অপ্রতিহতা, হয়তো কোন হেতু থাকবে, আমার ভালোবাসার কোন হেতু থাকবে না। আমার ভালোবাসার কোন প্রতিদান চাই না, ভালোবাসার কোনো প্রতিদান চাও। যদি প্রতিদান আশা করছি ওনার কাছে কিছু পাবো, তাহলে সেটা সেবা না, সে বিজনেস। আমি চাকরি করছি, তার বিনিময়ে কিছু আশা করছি কিনা? যদি মাইনা না দে, বেতন না দে, তাহলে চাকরি করবে কেউ? আছে? হ্যাঁ, আশা করছি না। হয়তো সেটা প্রেম। যখন গোপীরা কোনোদিন আশা করছে, ছেড়ে দিয়ে চলে গেল, তাতে দুঃখ করছিল নাকি? দুঃখ করে। সীতামাতাকে যখন বনবাসে দিয়ে দিল, সীতামাতা কোনোদিন কি বলেছিল নাকি? যখন লবকুশ কখনো কখনো বলে দিয়েছে, বলে এই রাম ঠিক করেনি, এই সীতামাতাকে এরকম বলে দেওয়া উচিত। কিন্তু মা যে ওনার মায়ের যে সীতা, ও জানে না। কিন্তু লবকুশ কখনো মায়ের সামনে বলে দিত, এই রামচন্দ্র ঠিক না, কোনজন যদি পায় কি করবে? জিজ্ঞাসা করো। এরকম কি আর ঠিক হলো? মা এই যে সীতামাতাকে এরকম ভাবে বনা দিয়ে দিল। চুপ, একদম বলবি না, রাম ঠিক করেছে, এটা কোন মর্যাদা পুরুষোত্তম উনি। হ্যাঁ, যথার্থ কাজ করে, উনি ভুল করে না কোনোদিনও। এরকম কোনদিন বলবি না। কেন? স্বামী কোনোদিন বলতে দিল না। তার আমরা হয়তো কেসেই দিয়ে দিতাম। হ্যাঁ, ডিভোর্স ফাইল করে কেস শেষ দিয়ে জেলে ভাত খাইয়ে দিতাম, তাই না? কিন্তু উনি কি বললেন? ইট ইজ কল প্রেম। আশ্লিষ্যদ পাদরতাং পিনষ্টমাম অদর্শনাং মর্মা হতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পতু মত প্রাণ। এই সীতামাতা যা স্যাক্রিফাইস করলো, এই যে প্রেমটা দেখালো, ওনাকে ত্যাগ করে দিলেন। স্বামী ওখানে আছে, ঠিক আছে, ওটাকে মানল। কিন্তু তার উপরের থেকে আরো একটু চড়ে গেল একদম ভগবান কৃষ্ণ। গোপীদেরকে ছেড়ে দিয়ে ওই 108 16,108 নিয়ে আবার বসে আছে এখানে। ওরে বাবা, এটা তো মেনে দেওয়া আরো কঠিন। সীতামাতাকে ছেড়ে দিল কি অন্য একজন বিয়ে করেছে নাকি? রাম সোনা সীতা বানিয়েছে, কিন্তু অন্য একজনকে বসাই নাই তো ওনার পাত্রানি হিসাবে। এখানে তো স্যাটিসফ্যাকশন না, আমাকে এখানে দিলে কি হবে? উনি তো আরো অন্য বিয়ে করেনি না, আমাকে ভালোবাসে তাই তো অন্যকে বিয়ে করতে পারছে না। সেই জন্য উনি সন্তুষ্ট ছিলেন। আমরাও করতে পারি যে আমাকে ডিভোর্স করে চলে গেলে কি হবে? উনি কিন্তু কাউকে বিয়ে করেননি। যদি শুনে যদি আরো একটা বিয়ে করে নিছে, ও তার মানে আমার সঙ্গে প্রেম ছিলই না তার। ডিভোর্স কি কারণ হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে কেউ আরো বিয়ে করে না অন্যকে। ঠিক আছে, ওর সঙ্গে তাহলে আরো নেক্সট আর বিয়ে করে না, এটা মোটামুটি মেনে নেওয়া যায়। সে দেখা যাচ্ছে ও তো এখন গোপীদের তাহলে আর কষ্টটা আরো বেশি। তাহলে তো ছেড়ে তো চলে গেল, কিন্তু গিয়ে আবার অন্য একটা দুটা নয়, 16,108টাকে বিয়ে করে নিয়েছে। এটা শুনে কেমন লাগছে ওনাদের? সেটা কষ্টটা সহ্য করাটা বেশি মনে হচ্ছে। সেদিন বলছেন লম্পটু, সে লম্পট। আমাদেরকে প্রেম দেখালে এখানে প্রেম টেম করে দিয়ে সবকিছু করে, আর ওইখানে গিয়ে আবার ওখানে অন্যদের সঙ্গে আবার প্রেম করছে ওখানে। তো লম্পট পুরুষ নাও কি? রামচন্দ্র লম্পট ছিল না, অনেক অফার এসেছিল ওনার জীবনে। বলছেন না না, সীতাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না। না, আচ্ছা তোমাদের ইচ্ছা আছে আমাকে ভালোবাসে, তাহলে নেক্সটে আসবে দাপর যুগে, তখন তোমাকে অ্যাকসেপ্ট করবো। এবার পারবো না, এবার একটু প্রতিজ্ঞা করে এসি, এক পত্নী নিব পরবর্তীবার। এই জন্য অনেক রামের ভক্ত হতে চায়। রামের ভক্ত হলে তাহলে আমার বউ যদি রামের ভক্ত হয়, তাহলে এক পত্নী হবে, তাহলে আমার স্বামী এক পত্নী হবে, অন্যের দিকে তাকাবে না। রাধা কৃষ্ণের ছবি রাখা যাবে না। ওরে বাপ রে বাপ, একবার রাধা কৃষ্ণের ছবি আমাদের ক্যালেন্ডার যে গিফট দেওয়া হয় গীতার সঙ্গে দিয়ে দিচ্ছি প্যাকিং করে, স্বামী নিয়ে চলে গেছে। আর আধা ঘন্টা 1 ঘন্টার পরে এসে বলছে না না এটা রাখা যাবে না, বলছে এটা লাগবে না। বলে গিফট এদের ফ্রি, না না লাগবে না। বউ বলছে এটা রাখা যাবে না, বলছে কেন? রাধা কৃষ্ণ ছবি রাখলে স্বামী স্ত্রীর ঝগড়া হয়, বলছে
কারণ অন্যের বউ না রাধা, অন্যের বউকে যেটা কৃষ্ণের সঙ্গে রাখলে, সেই যে আসামের যে মন্দির বানিয়েছে ইস্কনের মন্দির, ওখানে রাধা কৃষ্ণ মন্দির নয়, এটা রুক্মিণী দ্বারকা, রুক্মিণী কৃষ্ণ আছে, বলছে এখানে রাখা যাবে না। আসামে বলছে রাধা কৃষ্ণকে রাখলে বলে একদম আন্দোলন গন্ডগোল হয়ে যাবে, এখানে মানুষ কেউ বিশ্বাস করে, সেই জন্য আসামে প্রচারটাও হয়নি। যেটা গৌরাঙ্গ মহাপ্রভু আর রাধারানী যেখানে নেই, সেখানে কি করে প্রচারটা হবে? প্রচার হবে না, কারণ স্বয়ং ভগবান এসছেন মহাপ্রভু রূপে, রাধারানী স্বয়ং এসেছেন প্রচার করার জন্য। এবার গৌরাঙ্গ মহাপ্রভু রূপে ভাব নিয়ে ভগবান কৃষ্ণ সব মিশিয়ে এক হয়ে গেছে। হ্যাঁ, রাধা কৃষ্ণ নয় অন্য। রাধা কৃষ্ণ যেমন ভেদ নাই, তার মহাপ্রভু কোনো রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিন শক্তি রসমাত একাত্ম হয়েছে, প্রণয় বিকার হয়ে দুজন এক হয়ে গেছে। এক হয়ে কি রূপ পেয়েছেন? গৌরাঙ্গ, গৌরাঙ্গ রূপ ধারণ করেছেন। কৃষ্ণ বর্ণং তিসা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত পার্ষদম যজ্ঞে প্রায় যজন্তি হি। কলিযুগে উনি অকৃষ্ণ রূপে, কারণ কৃষ্ণ ভগবান হচ্ছেন ত্রিযুগ বলা হয় ভগবানকে, তিনটা যুগেই ভগবান আসেন, কলিযুগে ভগবান আসেন না সাধারণত। তাহলে মহাপ্রভুর ছন্ন অবতার, নিজেকে লুকিয়ে এসছেন উনি, ভক্ত ভাব অঙ্গীকার করে উনি এসছেন, ভগবান রূপে আসেন উনি। কি রূপে এসছেন? ভক্ত রূপে আসে আমি সবাইরে শিখামু, ভক্ত রূপে এসে আমি সবাইকে শিক্ষা দিব। বলছেন কলিযুগে আমি যদি না শিখাই, গীতাতে বলে সর্বধর্ম, ভগবান কৃষ্ণ কি বলে? সর্বধর্মং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তোমরা সব ত্যাগ করে আমার শরণাগত হয়ে যাও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। ভালো কথা, ভালো কথা, সব ত্যাগ করে তোমার শরণাগত। বাই হাউ? কিন্তু কিভাবে সেটা তো বলেননি। শরণাগত হতে বলে, কিন্তু কিভাবে রান্নাটা করবো সেটা তো বলেননি। শরণাগত হতে বললেন, কিন্তু কিভাবে শরণাগত হব? একবার রাজা, আমাদের আসামে একজন রাজা, রাজার মধ্যে বিবাহ হলো, মানে একজন জামাই হয়ে গেছে, কিন্তু ওকে এবারে পছন্দ করে না, এখন ওকে কাটবে। জামাইকে ডাকছে, জামাই তুমি এখানে আমার দেবীর সামনে প্রণাম করো। হ্যাঁ, দেবীর নিয়ম আছে জামাই প্রণাম করতে, কিন্তু ও কি যখন প্রণাম করবে তো রেখে তখন কাটে দিবে গলাটা, মানে এই বুদ্ধি করেছিল। আর এ তো চালু আছে, বলছে না আমি তো আজ পর্যন্ত কোনোদিন প্রণাম কি করে করতে আমি জানি না, আপনি তো দেখিয়ে দিন তো। তাহলে ও বুদ্ধি ও দেখাতে গেলে ওকে কেটে দিল। বোঝা গেল আসামের একটা ঘটনা রাজাদের। তো এখানে সর্বধর্ম ত্যাগ করে, সব ত্যাগ করে আমার কাছে আসতে ভগবান কৃষ্ণ বলে গেলেন। প্রশ্ন হচ্ছে, স্যার আমি কি করে শরণাগত হবো আপনার? সর্বধর্ম পরিত্যাগ করে কিভাবে আসতে আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, জানা না তো, আচ্ছা আপনি আচরি প্রভু জীবের শিখায়, তাহলে নিজেই শিক্ষা দেওয়ার জন্য এসে কিভাবে সবকিছু ত্যাগ করে, বউ মা, বৃদ্ধ মা, নববিবাহিতা বউকে ছেড়ে দিয়ে কিভাবে ভক্তি করা যায়, ভগবানের জন্য সবকিছু ত্যাগ করে ভগবানের শরণাগত হওয়া যায়, সেটা আমি নিজে দেখা দিব। তাহলে তো আমি না দেখলে আপনি আচরি প্রভু জীবের, আপনি না আচরিলে জীবে শিখানো না যাবেন তো, সেটা ভগবান নিজেই ওই সর্বধর্ম কিভাবে করতে হয় দেখিয়ে গেছে। বোঝা গেল? তো এইখানে আর কি কঠিন আছে? তাহলে এত সব শিখিয়ে দিয়েছে, আমরা এখনো সেটা করতে পারছি না। সর্বধর্ম পরিত্যাজ, আমার বাড়ি না, কি আছে বাড়িতে? কিছুই নাই। তাহলে সব মহাপ্রভু কি দেখিয়ে দিলেন কিনা? সব থেকে এই জড়জগৎ আসক্তি বা কর্তব্য বলে মনে করি মা বাবা, বৃদ্ধ মা, বাবা নেই, সেই পরিস্থিতি একা, তাকে ছেড়ে দেওয়া উচিত না? তো এটা পাপ কর্ম, এটা তো একেবারে ঠিক না। যে জন্ম দিয়েছে তাকে ছেড়ে তুমি ভক্তি করছো, কোনোদিন ভক্তি হবে না তাদের। আমার মা তো নেই। ও আচ্ছা 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 আচ্ছা, বাবা তো আছে, বাবার সেবা করে, বাবাই তো পাঠিয়েছে আমাকে এদিকে। ও তাহলে আর কিছু বলার নেই। আগে বলছিল একবার, ভক্তি করতে এসছেন, হ্যাঁ, যে মা বাবা জন্ম দিয়েছে তার সেবা না করে ভগবান করে ভগবান সন্তুষ্ট হবে?
বাবা মা ভগবান, যে জন্ম দিয়ে তার সেবা করুন আগে। তুই দেখাচ্ছে যে আমাকে বলে লাভ হবে না। কেন? আমার কাছে প্রযোজ্য হচ্ছে না। যেমন একটা বলছে, এই মায়ের দুধ খেয়েছি যদি আয় দুধ, লাভ নাই বলে আমি তো ডাব্বার দুধ খেয়ে বড় হচ্ছি না। বলে মা তো ছোট অনেক আগে মারা গেল, উনি তো বলবে কি আর নাই তো, ওনার কি সেবা করবো না। তো বাবা তো আছে, বাবা নিজেই তো আমাকে পাঠিয়েছে গামছা টামছা পরিয়ে দিয়ে সুন্দরভাবে একদম তুতরি দিয়ে ধুতি টুটি দিয়ে বলছে না যাও যাও। তাহলে বাবার কথা মানবো না তোমার কথা মানবো নাকি আমি? তোমাদের বাবার মতন তো নয় আমাদের বাবা। বাবা নিজে পাঠিয়েছে ভক্ত হওয়ার জন্য, বলছে আর ফিরে আসবি না, ওখানে থাকবি ভালো করে ভক্তি জীবন করবি, সংসারে প্রবেশ করবি না বলে দিয়েছে বাবা, আশীর্বাদ দিয়েছে। তা তুমি কি আবার কোন সা খেত কি মূলি হতো? আচ্ছা চুপ চল। আর একবার যাচ্ছি পাশে বসছে আর একজন বলছে আপনার মহাপ্রভুর ভক্ত না? হ্যাঁ গৌরীয় বসছে। আচ্ছা 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 আচ্ছা, মহাপ্রভু কি বিবাহ করেছিল তাই না? বলে হ্যাঁ করেছিল। আমাকে ফাঁসাচ্ছে এবার, বলছে তাহলে আপনার মহাপ্রভুর অনুগামী, তাহলে বিবাহ করা উচিত। বলে হ্যাঁ একদম করা উচিত। তাহলে আপনারা করছেন না কেন? ওইটা আমি যে বিবাহ করিনি তাদের মাথা গরম হয়ে আছে মানে। হ্যাঁ, আপনারা যদি বিবাহ না করবেন সংসার কি করে পারবে? সবাই যদি ব্রহ্মচারী হয়ে যাবে তাহলে সংসারটা, দায়িত্ব কি ভগবান আপনাকে দিয়েছে নাকি এইসব দেখার জন্য? সংসারে এত কিছু কি হবে, মাছগুলা যদি বেড়ে যায়, যারা আমরা না খাই তাহলে মাছগুলা ডাঙ্গায় চলে আসবে, তাহলে আমরা কি করে চলবো? মুরগিগুলা যদি না খাই, পাঁঠাগুলা যদি না খাই তাহলে বেশি হয়ে যাবে না? ওই এই কি পরিক্রমা থাকে না এটা, এইটা জীবস্ব জীবনম, একটা জীব একটা, তাহলে ওই হরিণ গুলাকে যদি না খায় বা ছাগল গুলাকে যদি না খায়, মুরগি, তাহলে বেশি হয়ে যাবে না? ওরা বেশি হয়ে গেলে আমার থাকায় জায়গা থাকবে না, তাহলে ওই জন্য খেতে। বাহ, খাদ্য বিশাল যুক্তি তাদের, ওরে বাপ রে বাপ। কত যুক্তি। তো উনি বলছেন যে হ্যাঁ অবশ্যই বিয়ে করা উচিত ছিল, কিন্তু একটা কথা, আপনি কি বিবাহ করেছেন? হ্যাঁ করেছি। ছেলে মেয়ে আছে? বলে একটা মেয়ে আছে। আচ্ছা তাহলে ওই মেয়েটাকে দিয়ে দিন আমাকে। তো বিবাহ করতে হবে না? আরো বিবাহের কয়দিন পরে আপনাকে ছেড়ে দিয়ে আমি চলে যাবো। মহাপ্রভু তো ওটাই করেছিলেন না বলুন? মহাপ্রভু বিবাহ করেছিল কিন্তু ছেড়ে দিয়ে গিয়েছিল না, আপনার মেয়েটা দিবেন, কারণ মহাপ্রভু অনুগামী না। আপনি তো বলছেন মহাপ্রভু বিবাহ করেছে, তাহলে আপনার মেয়েকে ছেড়ে দিয়ে আপনি খুশি হবেন তো? আর মুখটা আর চুপচাপ হয়ে গেল। মানে জোকের মুখে চুন দিতে হবে, যেমন কুকুর তেমন মগুর দিতে হবে তাদেরকে। প্রভুপাদ সেরকম বলতেন, টিট ফর ট্যাট। তাহলে এদের মুখটা বন্ধ করা খুব মুশকিল। মানে এই কি বলে রিপোর্টার গুলো আছে, সাংবাদিক গুলো আছে, উল্টা পুল্টা প্রশ্ন করতো, বলে লাঠিটা কেন নিয়ে এসছেন আপনি? এই কুত্তাগুলা তাড়ানো, তোমাদের মধ্যে কুত্তাগুলাকে তাড়ানোর জন্য। সোজাসুজি উত্তর দিতে না, জানে এরা ফালতু প্রশ্ন করবে এরা, এই জন্য করা। হ্যাঁ, মহাপ্রভু অনুগামী, মহাপ্রভু খালি পায়ে সারা ভারত ঘুরছিল, আপনি প্লেনে করে উঠছেন, গাড়ি করে ঘুরছেন। বলে তো আমার সোনার গাড়িতে চড়া ছিল, তো আমি এমনি লোহার গাড়িতে উঠছি। বলে কেন? যার বাবা যদি করোড়পতি হয়, সে কি রিক্সাতে ঠেলায় ঘুরবে নাকি? আমার বাবা তো করোড়পতি, কোটিপতি, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তাহলে আমরা সোনার গাড়িতে এত কমিয়ে চলছি আমি। চুপ। আপনি প্লেনে করে কেন চলছেন? আর তোমরা এত স্পিডে নরকে যাচ্ছ, খেঁটে গেলে কি পাবো নাকি? সেটা আরো স্পিডে যেতে হচ্ছে আমাকে। কথাগুলো উত্তর গুলো ওদেরকে কিন্তু ধর্ম কথা বলে না, এদেরকে করা উত্তর। জানে এরা এসে শুধু উল্টা পুল্টা প্রশ্ন, সেই জন্য তারাকে বেশি ভক্তির কথা বলে, জৈন্য হয়ে ভক্তি পুরা করা দিতে হবে। আরেকবার গেছি মহাপুরাণ পড়বো আমি, ওই যাচ্ছি বইটি নিয়ে বিক্রি টিক্রি হচ্ছে না, মাথা খারাপ হয়ে আছে এমনিতে, বই প্রচার হচ্ছে না। আর দুজন স্বামী স্ত্রী ঘরের সামনে বসে আছে, গল্প করছে আমাকে, ওরা আমার মায়াপুর এসছে মনে আগে। কেউ মায়াপুর থেকে আসছে না? হ্যাঁ মায়াপুর থেকে আসছে। হ্যাঁ মায়াপুর খুব ভালো এরকম বলতে বলে আচ্ছা মায়াপুরে নাকি হ্যাঁ ওই বিদেশি মহিলারা এসে বাচ্চা কাচ্চা এইসব উল্টা পুল্টা প্রশ্ন শুরু করেছে, বিদেশি মহিলাগুলো নাকি এই করে সেই করে, ত্যান করে, এইসব খারাপ কিছু হয় নাকি মায়াপুরে? তো আমার শুনলো, আমি বলিনি, মহাপ্রাণ প্রভু বলছে। আচ্ছা এটা গল্প বলি আপনাকে। দূর থেকে দেখা যেত তো মাসি এসছে, দুটো মাসি, হ্যাঁ, আর একটা সুদা গিয়ে ওই ফুলের বাগানে পড়লো, ওটার নাম মৌমাসি। আর একটা মাসি আছে সুদা একদম পায়খানাতে চলে গেল, ওটা আছে সাধারণ মাছি। আপনি কোনটা? বুঝিয়ে দিল।
বউটা বুঝতে পারলো, স্বামীটা বুঝতে পারলো না, ও বোঝায় কি বলছেন আপনি, মানে আপনি তো মায়াপুরে গিয়েছেন, মায়াপুরে খুব সুন্দর সুন্দর জিনিসও আছে, ওগুলো দেখতে পাচ্ছেন না, ওটা মৌমাছি হলে না ওগুলো ভালোগুলো দেখবেন, আপনি তো পচা মাছি, ওটা ভেনা মাছি, আপনি তো ওইখানে পচাইতে পড়বেন, আপনি ওগুলো তো দেখতে পাবেন। আর চুপ, আমরা ওরকম রকম উত্তর দিতাম মহাপ্রভু প্রভু, আর আমরা এমন এমন দিয়ে দিতাম, আর মুখ বন্ধ করে দিতাম, মুখ বন্ধ। ওদেরকে বেশি জ্ঞান দিলে চলবে না, অন্য কিছু বললে হবে না, যেমন তেমন দিতে হবে ওদেরকে, আর কিছু বলিনি ওরা, বোঝা গেছে? তো অনেক ভালো জিনিসও আছে মায়াপুরে, ওগুলো দেখতে পাও না, খারাপ করে দেখ, মানুষের মধ্যে ভালোটা তো আছে, তুমি খারাপটা কেন দেখো, উনি এইটা করেছে সেটা করেছে, ভালোটা দেখতে পাচ্ছ না? তুমি তো কি মাছি তাহলে, মৌমাছি নাকি ওই মাছি, পচা নর্দমায় পড়া, ল্যাট্রিনে বাথরুমে পড়া ওই মাছিগুলা, তাই না? কোনটা আমরা, কোনটা মৌমাছি? মৌমাছি তো ফুলে ফুলে পড়ে। যাই হোক, প্রচার করলে অনেক কিছুই অভিজ্ঞতা হয়, জানো, প্র্যাকটিক্যালি, শাস্ত্র জানলে হবে না, প্র্যাকটিক্যালি ওখানে নিজেকে কন্ট্রোল করে রাখা, কিভাবে উত্তর দিতে হবে যথাযথ, সেগুলো প্র্যাকটিক্যালি। প্রবচন দিলাম আর যদা যদা হি ধর্মস্য, ইত্যাদি কাজ, ফিল্ডে আসো তাহলে বোঝা যাবে। ওই লেকচার দেওয়াটা ইজি, ফিল্ডে নামো না, কত ধানে কত চাল বোঝা যাবে তো। ধুতি খুলে দিবে তোমার, আমার তো এটা তো ধুতি খুলবে বলছে। কোথায় কে মায়াপুরে এসেছিল, তার কি বলে কি অপমান করেছে মনে, কেউ না কি হয়েছে জানি না, আমি গিয়েছি প্রচারে, আমাকে ধরে ফেলেছে একবার, দরজা বন্ধ করে একদম দোকান বন্ধ করে সবাইকে ডেকে নিয়েছে, বলে এখন ধুতি খুলতে হবে, মানে ওদেরকে পেন জামা পরে ঢুকতে দেয়নি ওখানে, কোথায় গিয়েছিল ধুতি পরে ঢুকতে বলছে ওদেরকে। ও আচ্ছা, পেন জামা পরে ঢুকতে দেবে না, তাহলে তাহলে আজকে আপনাকে ধুতি খুলতে হবে, এখানে পেন জামা পরতে হবে। আমি যে মহা মুশকিল তো এখন, তাহলে অনেকে ওই উল্টা পুল্টা কিছু বলে, আচ্ছা 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 আপনি কোথায় গেছেন এই জায়গায়, আরে আমার ফোন নাম্বারে রাখুন, এইবার যদি আসবেন আমাকে ফোন করবেন, আপনাকে ভিআইপি দেওয়া হবে, তো দিয়ে দিলাম প্রশংসা দিয়ে, হ্যাঁ ঠিক 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 আছে, আচ্ছা কেটে পড়ে গেল। বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন রকমের। তো যাই হোক, আসুন শ্রীমদ ভাগবতে যাই আমরা, মনটাকে সংযত করতে হবে, মন সংযত, মনটাকে তাহলে দিয়ে দিতে হবে, নিজের কাছে রাখলে বিপদ। মোবাইলটা থাকলেই এরকম করতে ইচ্ছা করবে, মোবাইলটা জমা দিয়ে দিন, যদি জব তো ভক্তি করতে আসে মোবাইলটা জমা দিয়ে রাখুন, না হলে কিন্তু ওইখানে গিয়ে আশ্রমে থাকা কোনো কাজ হবে না, বোঝা গেল? মোবাইলটা দেখে থাকলে কোনো কিছুই হবে না, সেটা মনটাকে, চঞ্চল মনটাকে দিয়ে দিতে হবে, গুরুদেব আপনার কাছে রাখুন তো, এটা অল্প দিনের জন্য আমার কাছে ডিস্টার্ব করছে। মন থাকলে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এদিকে করছে সেদিকে করছে, যেমন টাকা পয়সা থাকলে অনেক কিছু নিজে ইচ্ছা মতো খরচা করার ইচ্ছা করে, টাকা থাকবে না তো নেই। এবার মায়াপুর নিয়ে গেছে বাচ্চাদের, যাদের পয়সা টাকা ছিল ওই চকলেট খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, ওইদিকে তো দৌড়াদৌড়ি করছে, সব টাকাগুলো নিয়ে নেওয়া হলো, চুপ এবার। আরে কৃষ্ণ, তাই না? সে মন থাকলেই বিপদ, সে মনটাকে দিয়ে দিতে হবে গুরু কৃষ্ণকে, না হলে সে বিপদ করবেই।